প্রিয় ভিউয়ার্স, আজকে আলোচনা বিষয় দাঁত, একজিমা, চুলকানি, খাউস পসরার বিরুদ্ধে কোন ক্যাপসুলটি খুব ভালো কাজ করে থাকে এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইট্রাকন সোবা। ইট্রাকন সোবা দাঁত, একজিমা, চুলকানি, খাউস পসরার বিরুদ্ধে কিভাবে কাজ করে থাকে, এটি কতদিন সেবন করতে হবে, কিভাবে সেবন করতে হবে, কারা সেবন করতে পারবে এবং কারা সেবন করতে পারবে না, এর সব পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, দাম কত, কোন কোম্পানি মার্কেট করে থাকে, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আপনি কোনো রোগ বা নতুন ওষুধ সম্পর্কে আপনি প্রাথমিক ধারণা নিতে পারেন। চলেন মূল আলোচনা শুরু করা যাক। ইট্রাকন ক্যাপসুল বা ইট্রাকন সোবা, এটিতে রয়েছে ইট্রাকোনাজল ইউএসপি 65 মিলিগ্রাম। ইট্রাকন সোবা বা ইট্রাকোনাজল ক্যাপসুল কি কি রোগের ক্ষেত্রে কাজ করে থাকে বা কোন রোগের জন্য নির্দেশিত, আসুন আমরা জানি। ইট্রাকন সোবা, এটিতে রয়েছে ইট্রাকোনাজল 65 মিলিগ্রাম। এটি যেসব রোগের কাজ করে থাকে, যেমন টেনিয়া কর্পোরিস। টেনিয়া কর্পোরিস বলতে আমরা বুঝি, যদি কোনো জায়গায় আপনার রিংয়ের মতো দাগ হয়ে থাকে, খাও চুলকানি থাকে, রিংয়ের চারপাশে ছোট ছোট ক্ষুদ্রি ক্ষুদ্রি থাকে এবং সেখানে অনেক চুলকানি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা টেনিয়া কর্পোরিস বলে থাকি। টিনিয়া ক্রুরিস আপনার চর্মরোগের মতোই, এটি অনেক সময় চুলকাতেও পারে, অনেক সময় নাও চুলকাতে পারে। এটি কিন্তু বিভিন্ন বগলে, চিপা চাপায় এবং এ সমস্ত জায়গায় কিন্তু বেশি হয়ে থাকে। টেনিয়া পেডিস আমরা বলতে বুঝি আপনার হাত পায়ের নখে যে সমস্ত চর্মরোগ দেখা দেয় বা স্কিন ইনফেকশন বা ছত্রাক ইনফেকশন হয়ে থাকে, সে সমস্তকে আমরা টেনিয়া পেডিস বলে থাকি। টিনিয়া ম্যানাম বা ক্যান্ডিয়াসিস আমরা বুঝে থাকি যদি কোনো ভ্যাজাইনাল বা যৌন রোগের ক্ষেত্রে বা যৌনাঙ্গে কোনো খাউস পসরা চুলকানি থেকে থাকে বা ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিয়াসিস বলে থাকি। ওনাইকোমাইকোসিস এবং হিস্টোপ্লাজমোসিস, এটি একটি চর্মরোগের একটি অংশ যা ছত্রাক দ্বারা হয়ে থাকে। এবং এক কথায় আমরা যদি সহজ ভাষায় বলতে যাই, তাহলে দাঁত, একজিমা, চুলকানি, খাউস পসরা বা চর্মরোগ যদি অনেকে বলে থাকে, এ ধরনের যদি কোনো সমস্যা আপনি দেখে থাকেন বা কোনো হয়ে থাকে আপনার পরিবারে কার, আপনারা নির্ভয়ে কিন্তু ইট্রাকোনাজল ক্যাপসুল বা ইট্রাকন সোবা এটি নির্ভয়ে ব্যবহার করতে পারেন। তবে ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, আসুন আমরা জানবো। এ সমস্ত ক্ষেত্রে আপনারা ইট্রাকন সোবা এটি দিনে 2 বার সেবন করতে হয়। ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্য কিন্তু ইট্রাকন সোবা এটি নির্দেশিত। এবং টিনিয়া কর্পোরিস, টিনিয়া কুরিস, টিনিয়া পেডিস, টিনিয়া ম্যানাম, ইট্রাকন সোবা এটি আপনারা 65 মিলিগ্রাম সকালে, 65 মিলিগ্রাম বিকালে, একাধারে আপনারা 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত এটি সেবন করতে হবে। তাতেও যদি আপনারা ইমপ্রুভ না হয়, তাতেও যদি কোনো কাজ না হয়, একটি ভালো চর্মরোগের ডাক্তারের সাথে শরণাপন্ন হতে। আসুন আমরা জানবো ইট্রাকন সোবা গর্ভকালীন সময়ে বা স্তনদানকালে ব্যবহারের জন্য কিন্তু ইট্রাকন সোবা এটি নির্দেশিত নয়। তবে গর্ভাবস্থা বা স্তনদানকালে যে কোনো রোগ বা দেখা দিলে অবশ্যই আপনারা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে শরণাপন্ন হবেন। আসুন আমরা জানবো ইট্রাকন সোবা এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে। ইট্রাকন সোবার পার্শ্ব প্রতিক্রিয়া সকলের ক্ষেত্রে হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, যেমন বমি বমি ভাব, পেট ব্যথা, বদ হজম, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, বর্ধিত লিভার এনজাইম, হেপাটাইটিস এবং জন্ডিস, এ ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে সকলের ক্ষেত্রে কিন্তু হয় না। এটি অনেকের ক্ষেত্রে হতে পারে। যদি এ ধরনের সমস্যা দেখা দেন, অবশ্যই আপনারা নিকটস্থ রেজিস্ট্রার ভালো মানের ডাক্তারের সাথে শরণাপন্ন হবেন। প্রতি নির্দেশনা, যে সমস্ত ভাইদের ইট্রাকোনাজল এটি সেবনে আপনার সমস্যা রয়েছে, সেক্ষেত্রে তাদের ব্যবহার করবেন না। শিশু এবং বয়সন্ধিকালের ক্ষেত্রে এটি অবশ্যই আপনারা ইট্রাকন সোবা ব্যবহার করা যাবে না। শিশুদের ক্ষেত্রে সিরাপ রয়েছে, ইট্রাকন সিরাপ, সেটি ব্যবহার করবেন। অতিমাত্রায় ইট্রাকোনাজল ব্যবহারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি যে এটি এখন পর্যন্ত অতিমাত্রা ব্যবহার করলে কোনো সমস্যা হয় কিনা। ইট্রাকন সোবা এটি এক বক্সে রয়েছে 30টি ক্যাপসুল। পার ক্যাপসুলের দাম হলো 20 টাকা করে। ইট্রাকন সোবার নাভানা ফার্মাসিউটিক্যাল মার্কেট করে থাকে। আপনারা জানেন নাভানা খুব ভালো মানের একটি কোম্পানি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের চ্যানেল নিয়মিত কোনো রোগ বা ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে কোনো নতুন এক ভিডিও বা নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।